দিলে হবে। আমি নেট পাচ্ছি না কেন? দিকে দেখতে পাবো না, কমেন্ট তো দেখতে পাবো না এখানে। ভালো পানি এটা ভালো ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে সুযোগ পেয়ে গেছি আপনাদের সাথে দেখা করার। সুযোগটা হাতছাড়া করিনি, একদম একদম ঠিকঠাক সময়ে চলে আসছি। তো আমরা ক্লাস শুরু করব আজকে ভোকাব পার্টের। আজকে 4 নম্বর যে ক্লাস, এই 4 নম্বর ক্লাসটা শুরু করব। তার আগে একটু বলতে যাচ্ছি, আমাদের ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা বা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা এটা একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে হবে। তাহলে আমরা আমাদের ক্লাসটা একটা ক্লাসটা নিয়ে আমরা সামনের দিকে আগাবো আর কি। ওকে, আচ্ছা। সেতু সরকার, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হ্যাঁ, এবং যারা এখানে আছেন তাদেরকে আরেকটু অনুরোধ করব যে আপনারা ভালোবেসে ক্লাসটাকে একটু শেয়ার করে দেবেন, আর যাতে অন্যদের কাছে এই ভিডিওটা চলে যায় এবং তারা এখান থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারে। ভোকাব ক্লাস যেহেতু, তার মানে কিছু না কিছু হলেও একটা ওয়ার্ড হলেও এখান থেকে ও শিখবে, এটা হচ্ছে গ্যারান্টি। তার মানে আমি এইটুকু অনুরোধ করব, এখানে যারা আছেন তারা ক্লাসটা দ্রুত শেয়ার করে দেন, যাতে করে অন্যদের কাছে ক্লাসটা পৌঁছে যেতে পারে। ডান। আজকে বেশি সময় নেব না, ঠিক আছে? আচ্ছা, একদম একদম ঠিকঠাক ভাবে ঠিক মতো হতে চলে যাওয়ার চেষ্টা করবো। 62 নম্বর কোশ্চেনটা দেখেন, লেখা আছে সিলেক্ট দ্য ওয়ার্ড হ্যাভিং সিমিলার মিনিং। সিমিলার মানে আমি যদি বলতে চাই তাহলে সিনোনিম। সিমিলার বলতেই আমরা জাস্ট বুঝে ফেলবো কি সিনোনিম, একই ব্যাপার। তাহলে এখানে বলছে দেখেন নলেজ। নলেজ মানে কি? জ্ঞান। এখন ওই জ্ঞানের সিনোনিম ওয়ার্ড কোনটা হবে? তো জ্ঞানের সিনোনিম ওয়ার্ড তো জ্ঞানই আসা উচিত। ওকে, সচেতন, জ্ঞান, যাই হোক। এবার আসেন ইনকারেক্ট মানে হচ্ছে কি? ভুল। ইনকারেক্ট মানে ভুল। এবার দেখেন প্রপার মানে নির্দিষ্ট বা ঠিক। ঠিক বা নির্দিষ্ট বোঝাতে প্রপার। অ্যাপ্রোপ্রিয়েটও প্রপার অর্থ দেয়, অ্যাপ্রোপ্রিয়েটও ঠিক অর্থ দেয়। তাহলে এই যে অ্যাওয়ারনেসটা দেখেন, অ্যাওয়ারনেসটা হচ্ছে সচেতন বা হচ্ছে জ্ঞান, সচেতনতা বা জ্ঞান। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেস বলতে সচেতনতা বা জ্ঞানকে বোঝায়। মজার বিষয় হচ্ছে অ্যাওয়ারনেস আছে, তার মানে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে দেখেন এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং এই যে দেখেন নলেজটাও হচ্ছে কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। নলেজটাও অ্যাবস্ট্রাক্ট, আবার হচ্ছে অ্যাওয়ারনেস শব্দটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লাসে যারা আছেন একটু ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দিবেন প্লিজ। ক্লাসটা শেয়ার করে দিবেন। আপনার একটা ক্লাস আমার অনুপ্রেরণার কারণ, আপনার একটা শেয়ার আমার অনুপ্রেরণার কারণ, আপনার একটা কমেন্ট আমার অনুপ্রেরণার কারণ। আপনি একটা শেয়ার করলে এঙ্গেজমেন্ট বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়লে ক্লাসটা ধারাবাহিক রাখতে আমার জন্য সুবিধা হবে। ওকে ফাইন। এবার আসেন 63 নাম্বারটা খেয়াল করেন। ইগনোরেন্স অ্যান্টোনিম বলেছে, তার মানে আমাকে কি করতে হবে? এখানে একটা বিপরীত শব্দ দিতে হবে। অ্যান্টোনিম যেহেতু বলেছে, বিপরীত শব্দ দিতে হবে। আচ্ছা দেখেন উইজডম ডিওএম আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা মানে হচ্ছে জ্ঞান। জ্ঞান যেটা হচ্ছে ওয়াইজের নাউন ফর্ম। ওয়াইজ যদি বলি তাহলে হচ্ছে জ্ঞানী, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে নাউন। তাহলে দেখেন উইজডম এটা জ্ঞান, এটা বাদ। আবার দেখেন এই অংশটুকু, সরি অ্যান্টোনিম যেহেতু বলেছে সেহেতু আমরা একটু দেখি। তারপরে ওয়াইজ মানে আমরা বলছিলাম কি? ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী। লাইট মানে হচ্ছে হালকা হতে পারে, লাইট বলতে কি হতে পারে? হালকা হতে পারে, আলো অর্থ দিতে পারে। আর নলেজ হচ্ছে কি? নলেজ হচ্ছে জ্ঞান। নলেজ কি বলেন? জ্ঞান। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন যে ইগনোরেন্সের অ্যান্টোনিম ফর্মটা কি হতে পারে? ভাই এখানে যতক্ষণ থাকবেন একটা ওয়ার্ড যদি অজানা মনে হয় সেটাই আপনি কমেন্ট করবেন, এটাই আপনার কাজ ক্লাসে থেকে, এটাই আপনার কাজ। বোঝাতে পারলাম কিনা? ক্লাসে থেকে এইটাই আপনার কাজ। একটা শব্দ অজানা থাকলে সেটাই আপনি কমেন্ট করার চেষ্টা করবেন। ওকে ফাইন। আচ্ছা তাহলে দেখেন 63 নাম্বার যেটা আছে, 63 নাম্বারের উত্তর যদি আমি বলতে যাই, 63 নাম্বারের উত্তর যদি বলতে যাই তাহলে শুধুমাত্র ডি নাম্বারটাই আমরা নিতে পারছি। কি নিতে পারছি? ডি নাম্বারটাই নিতে পারছি। তাহলে জ্ঞান, ইগনোরেন্স যদি অজ্ঞতা হয়, ইগনোরেন্স যদি অজ্ঞতা হয়
তাহলে অবশ্যই জ্ঞান, জ্ঞানটা হবে তার অ্যান্টোনিম। তাহলে শুধুমাত্র উত্তর হচ্ছে কি ডি নাম্বারটা, উত্তর হচ্ছে ডি নাম্বার। এবার আসেন 64 নাম্বারটা দেখেন, কাম, শান্ত, শান্ত করা হতে পারে, কাম ডাউন, কাম ডাউন, এই যে কাম ডাউন বলি না, ওই কামটা হচ্ছে শান্ত করা। তাহলে এজিটেড যদি বলি, তাহলে এজিটেড বলতে তো বিরক্ত করা, এজিটেড বলতে হচ্ছে আপনার হচ্ছে তীব্রতা বাড়ানো, তাহলে এগুলো বাড়ানোর কাজ করবে, কমানোর কাজ করবে না। ওকে, কাম হচ্ছে শান্ত করা, এটা সবসময় মাইনাসের দিকে থাকবে, আর অ্যাজিটেটটা হচ্ছে পজিটিভ, এটা তীব্রতা বাড়ানো। আবার দেখেন টেন্স, ওই যে উত্তেজনা বাড়ানো, এটাও কিন্তু প্লাসের দিকেই থাকছে। এক্সাইট, এক্সাইটমেন্ট বলি না, ওই যে এক্সাইট, এটা তীব্রতা বাড়ানো। তাহলে দেখেন এগুলো প্রত্যেকটা প্লাসের দিকে যাচ্ছে, প্রত্যেকটা প্লাস, কিন্তু এটা কি ছিল মাইনাস। তাহলে একমাত্র উত্তর হতে পারে মিটিগেট বা প্রশমিত করা, মাইনাস করা, প্রশমিত করা বা হচ্ছে কমানো। মিটিগেট মানে যেমন কমানো, কাম মানেও কি শান্ত, মানে হচ্ছে কমানো, এটা উত্তেজিত করা না। তাহলে এটা উত্তেজিত অর্থ দিতে পারে, এটা উত্তেজিত করা অর্থ দিতে পারে, এটা উত্তেজিত করা অর্থ দিতে পারে, কিন্তু মিটিগেট কি শান্ত করা, মিটিগেট কি শান্ত করা, কাম মানে ওই যে শান্ত করা। তাহলে শুধুমাত্র এর সিনোনিম ফর্মটা কি হতে পারে, মিটিগেট হতে পারে। তাহলে 64 ডি নম্বর উত্তর হবে। আচ্ছা 65 নাম্বার, একইভাবে এখানে দেখেন কাম একই রাখছে, কিন্তু এবার কি করেছে, এবার কিন্তু সিনোনিম চাই নাই, এবার চেয়েছে অ্যান্টোনিম। কি চেয়েছে, অ্যান্টোনিম ফর্মটা কি। তাহলে কামের অ্যান্টোনিম ফর্ম কি, কাম মানে যদি শান্ত করা হয়, তাহলে কামের অ্যান্টোনিম হতে পারে উত্তেজিত করা। কি করা, উত্তেজিত করা। তাহলে খেয়াল করেন সিনসিয়ার, আন্তরিক, এটা অর্থ আন্তরিক, তাহলে আন্তরিক তো আর অন্তত হচ্ছে না, এটা আন্তরিক যেহেতু অর্থ দিচ্ছে সেহেতু এরকম কোনো কিছু হচ্ছে না। তারপরে দেখেন ইয়ার্নিং, আকুল আকাঙ্ক্ষা, ইয়ার্নিং মানে সবাই কমেন্ট করেন আকুল আকাঙ্ক্ষা। এই যে ইয়ার্নিং, এই অংশটুকু মাথায় রাখবেন, এটা মানে হচ্ছে আকুল আকাঙ্ক্ষা। সবাই কমেন্ট করেন তো, এটা সবাই কমেন্ট করেন প্লিজ, সবাই কমেন্ট করেন, এটা সবাই কমেন্ট করেন আকুল আকাঙ্ক্ষা প্লিজ, এটা একটু কমেন্ট করেন আকুল আকাঙ্ক্ষা, সবাই প্লিজ আকুল আকাঙ্ক্ষা, সবাই কমেন্ট করেন আকুল আকাঙ্ক্ষা, আকুল আকাঙ্ক্ষা, আকুল আকাঙ্ক্ষা, সবাই কমেন্ট করেন। এইটা লিখেন ইয়ার্নিং মানে আকুল আকাঙ্ক্ষা, সবাই কমেন্ট করেন, আমি একটু দেখতে চাই আকুল আকাঙ্ক্ষা, এটা সবাই কমেন্ট করতে হবে। আকুল আকাঙ্ক্ষা এটা মানে কি, আকুল আকাঙ্ক্ষা, ইয়ার্নিং মানে তীব্র আকাঙ্ক্ষা যেটাকে আমরা বলি। আচ্ছা রেভিনিউ যদি বলতে যাই, তাহলে রাজস্ব, রেভিনিউ কি রাজস্ব, রেভিনিউ অর্থ কি দেয়, রাজস্ব দেয়। তাহলে রেভিনিউ অর্থ হচ্ছে রাজস্ব, এটা আকুল আকাঙ্ক্ষা, এটা রাজস্ব। এই যে দেখেন অ্যাগ্রাভেট, অ্যাগ্রাভেট মানে হচ্ছে তীব্রতা বাড়ানো, তীব্রতা বাড়ানো, উত্তেজনা বাড়ানো। এই যে শুধুমাত্র কাম শান্ত করা, এটা ছিল মাইনাস, আর এটা ছিল কি প্লাস। তাহলে এই যে অ্যান্টোনিম আমরা কিন্তু পেয়ে গেছি, এটা মানে শান্ত, কিন্তু এটা যে মানে কি উত্তেজিত। তাহলে উত্তেজিত করা, শান্ত করা, অ্যান্টোনিম এটা এই শব্দের বিপরীত। তাহলে শুধুমাত্র 65 নাম্বারের উত্তর ডি ছাড়া অন্য কোনোটা আপাতত হওয়ার কোনো সুযোগই নেই। ওকে, এই তো সুন্দর। সিদরাতুল মুনতাহা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ রাকিব হাসান, আকুল আকাঙ্ক্ষা, থ্যাংক ইউ রাজিয়া সুলতানা, আকুল আকাঙ্ক্ষা, আকুল আকাঙ্ক্ষা, তাসু আপু থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। মধু, হাসি মধু, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। নাসরিন আপু থ্যাংক ইউ। আচ্ছা সেতু সরকার অনেক অনেক ধন্যবাদ। জান্নাত আপু থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। যাই হোক ভাই, একটা জানবেন না ওইটাই কমেন্ট করবেন, এই ক্লাসে থাকার মানে ওইটা, ওই একটা শব্দই হচ্ছে যে আপনার শেখা উচিত। ওকে, একটা শব্দ হলেও শিখতে হবে, একটা শব্দ হলেও এখান থেকে শিখে যেতে হবে। আচ্ছা আসেন এবার 63 নাম্বারটা খেয়াল করেন, হোমোজিনিয়াস। দেখেন হোমোজিনিয়াসের ক্ষেত্রে আমরা বলেছিলাম ওই ইউএস থাকলে এটা কি হয়, অ্যাডজেক্টিভ হয় না। আচ্ছা, এবং হোমো বলতে একই বোঝায়, কি বোঝায়, একই বোঝায়। তাহলে দেখেন হোমোজিনিয়াস যদি বলি, তাহলে কি সমজাতীয়, কি বোঝায়, সমজাতীয়। তাহলে হোমোজিনিয়াস মানে সমজাতীয়, এটা মানে হচ্ছে সমজাতীয়। এটা মানে যদি সমজাতীয় হয়, তাহলে ওর সিনোনিম কি হইতে হবে, ওর সিনোনিমও সমজাতীয় হতে হবে, একই হতে হবে। ওকে, দেখা যাক এই অংশটুকুতে কোনটা আপনার কাছে হচ্ছে উত্তর হতে পারে। একটু বলেন তো 63 নাম্বার, সবাই ধুমায়া কমেন্ট করেন, 63 নাম্বারে ধুমায়া কমেন্ট করেন প্লিজ, ধুমায়া কমেন্ট করেন। শফিক তুহিন, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওকে,
এই তো সমজাতীয়, হোমোজিনিয়াস, সমজাতীয়, তাহলে ওর অ্যান্টোনিমটাও সমজাতীয় অর্থ দিতে হবে, ওর অ্যান্টোনিমও সমজাতীয় অর্থ দিতে হবে। এখন বলেন কোনটার অর্থ কি, এটার উত্তর কি হতে পারে একটু বলেন, সবাই 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 প্লিজ প্লিজ প্লিজ, সবাই সবাই কি চেয়েছে, সিনোনিম চেয়েছে না, সমজাতীয়, হ্যাঁ সমজাতীয়, ওকে প্লিজ সবাই সবাই সবাই, হয়েছে হয়েছে, এই তো সাবাস, অনেকে কমেন্ট করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। সিমিলার বলছেন, সিমিলার বলছেন, সিমিলার বলছেন, সিমিলার বলছেন, সিমিলার বলছেন, এই তো মাশাআল্লাহ, শুভ প্রামাণিক, থ্যাংক ইউ। আচ্ছা এই তো গুড, এই তো সাবাস, রাজিয়া সুলতানা সিমিলার বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আসেন তাহলে এটা যেহেতু সমজাতীয় বোঝাচ্ছে, আমার এখানে সমজাতীয় অর্থটা নিয়ে আসতে হবে। দেখেন এই অংশটুকু হেটেরোজিনিয়াস মানে হচ্ছে সমজাতীয় না, ভিন্ন জাতীয়, মানে আলাদা আর কি। এইটার অ্যান্টোনিম কিন্তু হেটেরোজিনিয়াস হতে পারে, হোমোজিনিয়াসের অ্যান্টোনিম কি হতে পারে, হেটেরোজিনিয়াস হতে পারে। তাহলে এটা হচ্ছে ওর অ্যান্টোনিম, এটা অন্তত সিনোনিম না, তাহলে এটা ভিন্ন জাতীয়, তাই এটা আপাতত হচ্ছে না, আমার লাগবে সমজাতীয়। এবার দেখেন সবাই এটা কমেন্ট করবেন, স্ক্র্যাম্বলড মানে হচ্ছে সমস্যাপূর্ণ, সমস্যাপূর্ণ, স্ক্র্যাম্বলড মানে সমস্যাপূর্ণ, স্ক্র্যাম্বলড মানে কি সমস্যাপূর্ণ। মুস্তাক আহমেদ স্যার অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য, আপনি ক্লাসে আসলে আমার ক্লাসটা ধন্য হয়ে যায় আর কি। ওকে ফাইন, আসেন তাহলে এক্ষেত্রে খেয়াল করেন, এক্ষেত্রে খেয়াল করেন, আমি যদি বলি স্ক্র্যাম্বলড এই অংশটুকু থেকে শুধু অর্থ দেয় সমস্যাপূর্ণ, সমস্যায় জর্জরিত যেটা থাকে আর কি, সমস্যাপূর্ণ অর্থ দিতে পারে। মোট বা মোটলি এটা এটা হচ্ছে কণিকা অর্থ দিতে পারে, বা মোটলি যদি বলি তাহলে ওই একইভাবে একইভাবে হচ্ছে বিচিত্র অর্থ দিতে পারে, বিচিত্র অর্থ দিতে পারে। তাহলে মোট অর্থ আমরা কি বলতে পারি, ক্ষুদ্র বলতে পারি, এটা অর্থ কি বলতে পারি, ক্ষুদ্র বলতে পারি। আর মোটলি অর্থ কি দিতে পারি, বিচিত্র অর্থ দিতে পারি। তাহলে এটা হচ্ছে যদি বলি তাহলে ক্ষুদ্র, যার না জানা থাকবে ওরা কমেন্ট করবেন, যার না জানা থাকবে ওটা কমেন্ট করতে হবে, মোট মানে ক্ষুদ্র। আর যদি বলি এই যে মোটলি, তখন এটা হচ্ছে কি ভিন্ন, এটা কি ভিন্ন অর্থ দিতে পারে, তাহলে এটা ভিন্ন অর্থ দিতে পারে, মোটলি এটা হচ্ছে ভিন্ন অর্থ দিতে পারে, ভিন্ন অর্থ দিতে পারে। আর এইটা মানে হচ্ছে ক্ষুদ্র, এটা মানে কি ক্ষুদ্র, যেটাকে আমরা কণিকা বলি না কি যেন বলি না। আচ্ছা এবার আসেন, তাহলে এটাও হইল না, এটাও হইল না, এটাও হইল না। মোটলি বলতে কিন্তু সমজাতীয় বোঝায় নাই, ভিন্ন জাতীয় বুঝিয়েছে। তাহলে এবার শুধুমাত্র দেখেন সিমিলার, তাহলে উত্তর কিন্তু সিমিলারই হতে পারে, সিমিলারই হতে পারে, কারণ সিমিলার মানেও একই সমজাতীয়, আবার হোমোজিনিয়াস মানেও একই বা সমজাতীয়, কেমন। আচ্ছা তাহলে এই জায়গাটুকু আমাদের মাথায় রাখতে হবে, ডান, ওকে ফাইন। এবার আসেন 67 নাম্বারটা দেখা যাক। এবার দেখেন এখানে একটু আগে চেয়েছিল হচ্ছে সিনোনিম, কিন্তু প্রশ্ন এবার একটু আলাদা করে দিয়ে চেয়েছে এবার হচ্ছে অ্যান্টোনিম, অ্যান্টোনিম অফ দ্য টার্ম হোমোজিনিয়াস। সমজাতীয়র সমজাতীয়র অ্যান্টোনিম কি হতে পারে, সমজাতীয়র অ্যান্টোনিম অবশ্যই ভিন্ন জাতীয়, যেটা ভিন্ন জাতীয় আলাদা আলাদা, ইয়েস। তাহলে এটার উত্তর কি হতে পারে একটু আমাদেরকে বলতে হবে, প্লিজ এটার উত্তর করেন, দ্রুত উত্তর করেন, দ্রুত উত্তর করেন প্লিজ, এটার উত্তরটা দ্রুত করতে হবে। ক্লাসে যারা আছেন তাদেরকে বলতে চাচ্ছি ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দিতে হবে, যাতে করে অন্যদের কাছে ক্লাসটা পৌঁছে যেতে পারে এবং তারা এখান থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারে। আমি বারবার বলি যে আপনার একটা শেয়ার আমার অনুপ্রেরণার কারণ, আপনার একটা শেয়ার আমার এখানে দাঁড়ানোর কারণ, বোঝাতে পারলাম কিনা। ওকে ফাইন, তাহলে একটু দ্রুত ভালোবেসে ক্লাসটা শেয়ার লিখেন শেয়ার ডান, এবং পাশাপাশি এটার উত্তর করতে হবে, 67 নম্বরের উত্তরটা করতে হবে প্লিজ, 67 নম্বরের উত্তরটা করেন, 67, হ্যাঁ এই তো সুন্দর, রাজিয়া সুলতানা মোট মানে হচ্ছে ক্ষুদ্র, আব্দুল মান্নান এ নাম্বার এটা বলছেন, আসিফ, আসিফ খান থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। শামসুন নাহার এ বলছেন, শামসুন নাহার এ বলছেন, আচ্ছা দেখা যাক কোনটা উত্তর হতে পারে, আর কয়েকজন একটু কমেন্ট করেন দ্রুত, আর যারা শেয়ার করেননি এখনো ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দেন প্লিজ, ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দেন, ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দেন, শেয়ার করে দেন, শেয়ার করে দেন প্লিজ, হয়েছে। আচ্ছা আসেন তাহলে এবার বলে দিই, এই দেখেন ইউনিফর্ম, ইউনিফর্ম মানে সমজাতীয়, একই, তাহলে এটা মানে একই, এটা মানে একই অর্থ দেয় বা সমজাতীয় অর্থ দেয়। ডিউরেবল, ডিউরেবল যেটা হচ্ছে স্থায়ী অর্থ দেয়, স্থায়ী অর্থ দেয়, ডিউরেবল টিকসই যেটাকে বলি আমরা, স্থায়ী টিকসই। আবার দেখেন ডিকেইং, এটা হচ্ছে ক্ষয়িষ্ণু,
ক্ষীণ, ক্ষয়িষ্ণু, এই যে অল্পতেই ভেঙে যেতে পারে ওইরকম কোনো কিছুকে বোঝায়। তাহলে দেখেন অল্পতে ভেঙে যায় এমন কিছু বোঝায় এটা দিয়ে, ডিউরেবল এটা স্থায়ী বোঝায়। আচ্ছা এটা একই বোঝায়, তাহলে একই বোঝায়। আমার তো দরকার একই না, আমার তো দরকার আলাদা। এই যে দেখেন কেবলমাত্র এই যে ডাইভার্স, ডাইভার্সিটি পড়েছেন না, ডাইভার্সিটি বৈচিত্র্যতা পড়েছেন না, পড়েছেন। তাহলে এই যে ডাইভার্স, ডাইভার্স এটা হচ্ছে ভিন্ন অর্থ দেয়, এটা কি দেয়, ভিন্ন অর্থ দেয়। তাহলে হোমোজিনিয়াস হচ্ছে একই বা সমজাতীয়, হোমোজিনিয়াসের অ্যান্টোনিম শুধুমাত্র এখানে পেয়েছি ডাইভার্স, মানে হচ্ছে ভিন্ন। কেমন, তাহলে শুধুমাত্র উত্তর এ হতে পারে, অন্য কোনোটা হওয়ার কোনো সুযোগ নাই। ওকে ফাইন। আচ্ছা এবার আছেন 68 নাম্বারটা একটু দেখা যাক। বলেন হেটেরোজিনিয়াস বলতে কি? দেখেন আমরা একটু আগে পড়ছিলাম হোমোজিনিয়াস, হোমোজিনিয়াস মানে একই, কিন্তু হেটেরোজিনিয়াস মানে আলাদা, ভিন্ন জাতীয়। হেটেরোজিনিয়াস মানে কি বলছিলাম, ভিন্ন জাতীয়, ওটা একরকম অন্তত হবে না, ভিন্ন জাতীয় হবে। ওকে, তাহলে খেয়াল করেন এই যে হেটেরোজিনিয়াস যে জায়গাটুকু, এটার অ্যান্টোনিম চেয়েছে, এটার অ্যান্টোনিম, এটা মানে হচ্ছে ভিন্ন জাতীয়, তাহলে ওর অ্যান্টোনিম হবে, ভিন্ন জাতীয়র অ্যান্টোনিম হবে সমজাতীয়। সমজাতীয়র অর্থটা কি দিতে পারে, সমজাতীয়র অর্থ কি দিতে পারে? এই কমেন্ট করেন এটা, সবাই সবাই কমেন্ট করেন প্লিজ, সবাইকে একটু কমেন্ট করতে হবে, সবাইকে কমেন্ট করেন, সবাই 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 প্লিজ 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 সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন প্লিজ, দ্রুত 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 কমেন্ট করতে হবে। আর যে শব্দটা অজানা থাকবে, যে শব্দটা অজানা থাকবে অবশ্যই অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে, অজানা শব্দটা অবশ্যই আপনাকে কি করতে হবে, কমেন্ট করতে হবে। কেমন, অবশ্যই কমেন্ট করতে হবে, কোনো সুযোগ নেই, পালানোর কোনো সুযোগ নেই। ডান। আচ্ছা তাহলে আসেন এই জায়গাটুকু থেকে আমরা দেখছিলাম, এই জায়গাটুকু দেখছিলাম অর্থোডক্স, এটা ভিন্ন ভিন্ন হতে পারে, এটাও কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ দিতে পারে, আলাদা আলাদা অর্থ দিতে পারে। ওকে, তাহলে এটা আলাদা আলাদা অর্থ দিতে পারে, কিন্তু আমার লাগবে তো সমজাতীয় একই, তাহলে এটা বাদ। ওকে ফাইন। আনলাইকলি, আনলাইকলি অপছন্দনীয় ভাবে, অপছন্দনীয় ভাবে এটা না, পেগান, এটা মানে হচ্ছে পৌত্তলিক, যারা যারা এক স্রষ্টাতে বিশ্বাসী না, যারা ভিন্ন ভিন্ন একাধিক স্রষ্টাতে বিশ্বাসী, তাদেরকে বলা হয় পেগান, যেটাকে আমরা বলি পৌত্তলিক। তাহলে এক্ষেত্রে এটাও বাদ দিলাম, তাহলে পৌত্তলিক এটাও বাদ। তাই আনলাইকলি এটা বলতে হচ্ছে অনির্দিষ্ট, এই সরি কি বলছে, অপছন্দনীয় ভাবে। আবার দেখেন এই যে অর্থোডক্স এটা হচ্ছে ভিন্ন জাতীয়, তাহলে শুধুমাত্র একটা থাকে, সেটা হচ্ছে সিমিলার। তাহলে শুধুমাত্র 68 নম্বরের উত্তর হচ্ছে বি, অন্য কোনোটা হওয়ার কোনো সুযোগ নাই। ওকে ফাইন। আসেন এবার আবার দেখেন এই যে হোমোজিনিয়াস থেকে কত প্রশ্ন এসেছে আপনি চিন্তাও করতে পারবেন না। মাস্টারের যে প্রথম 300 প্রশ্ন আছে না, প্রথম 300 প্রশ্ন, এই প্রশ্নগুলো কত গুরুত্বপূর্ণ দেখেন আপনি বিভিন্ন পরীক্ষাতে। এই 300টা যে ভোকাবুলারি পার্ট আছে, আই মিন আপনি যদি আমি যদি বলি যে, আমি যদি বলি হচ্ছে 762 থেকে, একদম 762 থেকে যদি আপনি কত দূর পর্যন্ত, 762 থেকে যদি যদি হচ্ছে 788 পর্যন্ত, এই 20টা পেজ বা হ্যাঁ এই 20টা পেজ বা হচ্ছে 30টা পেজ যদি ভালো করে করতে পারেন, তাহলে আমার মনে হয় যে এখান থেকে কমন পাওয়া অনেকটা হচ্ছে পসিবল হয়, মানে অপশন থেকে দিয়ে দিতে পারে, অপশন থেকে দিয়ে দিতে পারে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু শব্দার্থগুলো প্রায় 300টা আছে, 388টা আছে, খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটুকু একটু মাথায় রাখবেন। আর ওই 300 গুরুত্বপূর্ণ শব্দটুকু অন্তত হচ্ছে যে আমি পড়াতে চাই। আমাদের একটু সময় মেনটেন করতে পারছি না ব্যস্ত থাকার কারণে, ব্যস্ত থাকার কারণে এবং হঠাৎ করে আমাদের ক্যামেরা একটু প্রবলেম হওয়ার কারণে আমরা হচ্ছে স্টুডিও ব্যবহার করতে পারছি না, একটু সময় লাগছে। আমি এই জন্য হচ্ছে ক্লাসগুলো নিয়মিত নিতে পারছি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চাচ্ছিলাম প্রতিদিন আপনাদের সাথে দাঁড়াতে, প্রতিদিন কিছু না কিছু হচ্ছে দেখাতে। তো যাই হোক, একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক আসেন 69-এ আসেন। 69-এ দেখেন হোমোজিনিয়াস এটা বলছিল কি, এর অপোজিট মিনিং, তাহলে অ্যান্টোনিম শব্দটা আমাকে নিয়ে আসতে হবে। তাহলে হোমোজিনিয়াসে দেখেন, হোমোজিনিয়াস বলতে একই, আমার অপোজিটটা লাগবে ভিন্ন জাতীয়, তো সিমিলার মানে কিন্তু একই, তার মানে বাদ, এটা সিনোনিম হয়ে যায়। আবার দেখেন হেটেরোজিনিয়াস মানে কিন্তু সমজাতীয়, এটা মানে কি সরি আলাদা আলাদা, তাহলে এটা ছিল সমজাতীয়, আর ওর অ্যান্টোনিম হবে ভিন্ন জাতীয়। তাহলে ভিন্ন জাতীয় হয় এ হবে, না হয় সি হবে, এ না হয় সি। একটু কমেন্ট করেন তো কোনটা উত্তর হবে, এ উত্তর হবে না সি হবে? সবাই শুভ প্রামাণিক অপোজিট বলছে কিন্তু, হ্যাঁ অপোজিট কিন্তু বলছে 69-এ অপোজিট বলছে, অপোজিট বলছে। বলেন এ হবে নাকি সি হবে? 69-এর এ নাকি সি, কোনটা হওয়া উচিত? এ নাকি সি, কোনটা হওয়া উচিত প্লিজ? এ নাকি সি? 69-এর এ হবে নাকি সি হবে, কোনটা হবে? সিনথিয়া ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইয়া। আচ্ছা এই যে শারমিন আক্তার কমেন্ট করেছেন, তারপরে হচ্ছে শ্রাবণ,
তারপরে হচ্ছে শোভন খান কমেন্ট করেছেন, শামসুন নাহার কমেন্ট করেছেন, রেজওয়ান কমেন্ট করেছেন রিমঝিম বৃষ্টি, প্রতিদিন ওয়েট করি আপনার ক্লাসের জন্য, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আরমান খান 7 জনকে শেয়ার দিয়েছি, জাজাকাল্লাহ ভাইয়া, জাজাকাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। প্রতিদিন রাজিয়া সুলতানা প্রতিদিন চাই, ও থ্যাংক ইউ, ঠিক আছে, সমস্যা নেই, প্রতিদিনই আসবো, আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে সেতু সরকার, থ্যাংক ইউ, এ নাম্বার হবে, এ নাম্বার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাকে যদি হচ্ছে আপনারা ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবেসে সব কিছু দিয়ে দিব, কেমন? আচ্ছা, যাই হোক, তাহলে হোমোজিনিয়াস মানে হচ্ছে একই, হোমোজিনিয়াস মানে একই, এর অ্যান্টোনিম হচ্ছে ভিন্ন জাতীয়, তাহলে শুধুমাত্র এটা উত্তর, এটা বানানটা ভুল, আর এটা তো সিনোনিম, আর এটা তো তাহলে কোনোটাই হচ্ছে না বাদ, তাহলে এ নাম্বারটাই উত্তর হবে 69-এর এ। বেশি সময় নেব না, আবার আসেন, এখন দেখেন অ্যাম্বিগুয়াস, দেখেন অ্যাম্বিগুয়াস যেটা আমরা বলি, অ্যাম্বিগুয়াস অনেকবার আসছে প্রশ্নটা, অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস বলতে হচ্ছে দ্ব্যর্থবোধক বোঝায়, দ্ব্যর্থবোধক। আবার আপনাকে বলছি, আবার মনে করিয়ে দিচ্ছি, প্রাইমারির জন্য প্রথম যে 388টা কোয়েশ্চেন আছে, আই মিন হচ্ছে 662 থেকে 688 পর্যন্ত যে কয়েকটা প্রশ্ন আছে, ধুমায়া পড়ে যান, ধুমায়া পড়ে যান, কেমন? এখান থেকে একটা হলেও কমন পেয়ে যেতে পারেন, সম্ভাবনা কিন্তু এখানে আছে, পাবেন একদম হুবহুব পাবেন এমন বলতে পারছি না, তবে পাওয়ার সম্ভাবনা থাকে আর কি এখান থেকে। ওকে, খুব খুব স্ট্যান্ডার্ড হচ্ছে ভোকাবুলারি গুলো আলাদা করে দেয়া আছে। আচ্ছা, শফিক তুহিন, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, অ্যাম্বিগিয়াস মানে হচ্ছে দ্ব্যর্থবোধক, মানে বোঝা যায় না, অস্পষ্ট, অস্পষ্ট। এবার দেখেন ডেঞ্জারাস মানে কি অস্পষ্ট, চেয়েছে কি রে, চেয়েছে সিনোনিম, অস্পষ্টটাই চেয়েছে, অস্পষ্ট এর সিনোনিম অস্পষ্টই চেয়েছে, অস্বচ্ছ, অস্বচ্ছর সিনোনিমটাই চেয়েছে। তাহলে দেখেন, তাহলে ডেঞ্জারাস মানে হচ্ছে কি ভয়ঙ্কর, বাদ। আচ্ছা, ডিউবিয়াস, ডিউবিয়াস অর্থ কি দিতে পারে আমার মনে আসছে না, ডিউবিয়াসের অর্থটা কি হতে পারে আমার মনে আসছে না। আচ্ছা, তাহলে ডিউবিয়াসের অর্থটা কি আসছে মনে আসতে পারে না। সার্টেন মানে হচ্ছে নির্দিষ্ট অর্থ দিতে পারে, সার্টেন মানে কি নির্দিষ্ট অর্থ দিতে পারে। আবার দেখেন এই যে এলিয়েন, এলিয়েন যদি বলি তাহলে শুধুমাত্র এটা হচ্ছে ভিন জাতীয়, হ্যাঁ ভিন জাতি, মানে ভিন দেশি, যেটাকে আমরা বলি ভিন দেশি বা ভিন গ্রহের কোনো কিছু বোঝায়। তাহলে এই যে ভিন দেশি বা ভিন গ্রহের বিষয়টা বোঝায়, তাহলে অ্যাম্বিগুয়াসের শিরোনাম, অ্যাম্বিগুয়াসের শিরোনাম দ্ব্যর্থবোধক এটা যেহেতু বোঝাচ্ছে, আর এলাইন যেহেতু ভিন দেশি বোঝাচ্ছে, তাহলে কোনটা উত্তর হতে পারে একটু বলেন তো। আমি হচ্ছে দুইটা বাদ রাখলাম, একটা হচ্ছে এ বাদ রাখলাম, এ বাদ রাখলাম, এ বাদ রাখলাম, বি বাদ রাখলাম, আর সি বাদ রাখলাম, এই তিনটার মধ্যে কোনটা উত্তর হতে পারে 70-এর? তিনটার মধ্যে কোনটা উত্তর? এটা তো হচ্ছে না, আমরা আগেই জানি, এই তিনটার মধ্যে কোনটা উত্তর হতে পারে 70-এর? 70-এর তিনটার মধ্যে কোনটা উত্তর হতে পারে, দ্রুত বলতে হবে, দ্রুত। 70-এর তিনটার মধ্যে কোনটা উত্তর হতে পারে 70-এর মধ্যে, প্লিজ। 70-এর মধ্যে, 70-এর মধ্যে তিনটার মধ্যে কোনটা উত্তর হতে পারে প্লিজ, তিনটা। ওকে ফাইন, তাহলে আসেন আসেন দেখা যাক তিনটার মধ্যে কোনটা উত্তর হতে পারে, আমি একটু কমেন্টে দেখতে চাই। 70 এলিয়েন বিদেশি, থ্যাংক ইউ। সঞ্জিদা পুতুল সি নাম্বার বলছেন, স্যার নিজে নিজে মডেল টেস্ট 20 পেয়েছি, মাশাআল্লাহ। সুমি আক্তার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, সবার জন্য ভালোবাসা, একজনের জন্য লাভ, কেমনে কি? আচ্ছা, ঘুমাইয়া পড়ে ঘুমাইয়া আনসার করিবেন, যাই হোক, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। ওকে ফাইন 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 ফাইন, ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও 70-এর সি নাম্বার, ঠিক আছে, ঠিক আছে, এই তো সুন্দর। তাহলে মনে হয় যে ওই যে ডিউবিয়াস এই অংশটুকু হচ্ছে অস্বচ্ছ অর্থ দেয়, কি অর্থ দেয়? অস্বচ্ছ অর্থ দেয়। তাহলে এটা ভিনদেশি, এটা ভিনদেশি, এটা নির্দিষ্ট, আর তাহলে শুধুমাত্র বাকি থাকে হচ্ছে সি, সি নাম্বারটাই তাহলে উত্তর। তাহলে ওই ডিউবিয়াস অর্থ হচ্ছে অস্পষ্ট, অস্পষ্ট, কেমন? অ্যাম্বিগিয়াস মানে যেমন দ্ব্যর্থবোধক অস্পষ্ট, অ্যাম্বিগিয়াসের সিনোনিম হচ্ছে ডিউবিয়াস, যেটা হচ্ছে অস্পষ্ট। তাহলে আমার মনে হয় যে শুধুমাত্র সি নাম্বারটা উত্তর হবে, কারণ আমি ডি নাম্বারটা অর্থ জানি, বি নাম্বার অর্থ জানি, এ নাম্বার অর্থ জানি, তিনটারই অর্থ জানি, শুধু অর্থ জানি নাকি সি নাম্বার, তাহলে সি নাম্বার তো অটোমেটিক্যালি চলেই আসছে, তাহলে শুধুমাত্র সি নাম্বারটাই উত্তর হতে পারে। ওকে ফাইন। 71-এর দেখেন অ্যান্টোনি, অ্যাম্বিগিয়াস, অ্যাম্বিগিয়াস মানে আমরা দেখছিলাম দ্ব্যর্থবোধক, অ্যাম্বিগিয়াসের অ্যান্টোনিম কি হতে পারে? দ্ব্যর্থবোধক, অস্পষ্ট, তাহলে ওর অ্যান্টোনিম অবশ্যই স্পষ্ট হতে হবে। ওকে ফাইন, তাহলে খেয়াল করেন অবস্কেয়ার, এটা মানে
অস্পষ্ট, অস্বচ্ছ। দেখেন ওপেক যদি বলি, ওপেক মানেও কিন্তু অস্পষ্ট, অস্পষ্ট, অস্পষ্ট। এবার দেখেন ইকুইভোক্যাল, এটা খুব ভালো, অনেকবার পরীক্ষায় আসছে। ইকুইভোক্যাল মানেও দ্ব্যর্থবোধক, অস্পষ্ট। তাহলে এটা অস্পষ্ট, এটাও অস্পষ্ট, এটাও অস্পষ্ট। আমার চেয়েছে অ্যান্টোনিম মানে হচ্ছে স্পষ্ট, শুধুমাত্র ডেফিনাইট, ডেফিনাইট নির্দিষ্ট বা স্পষ্ট। তাহলে শুধুমাত্র উত্তর কিন্তু ডি নাম্বার হতে পারে। শুধু কি উত্তর হবে বলেন? ডি নাম্বারটা উত্তর হবে, অন্য কোনোটা হওয়ার আপাতত কি নাই, সুযোগ নাই। 71-এর ডি নাম্বারটাই হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, এই তো সুন্দর ডেফিনাইট। আচ্ছা, ক্লাসে যারা আছেন, নতুন যারা জয়েন করেছেন, আবার বলছি, আপনার একটা শেয়ার আমাকে বারবার এখানে দাঁড়াতে সহযোগিতা করবে। আপনার একটা শেয়ার বারবার আমাকে এখানে দাঁড়াতে সহযোগিতা করবে। আপনার একটা শেয়ার আমার অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়াবে। সো যারা নতুন আসছেন তাদেরকে বারবার অনুরোধ করছি, একটা করে জাস্ট শেয়ার করে দেবেন ভালোবেসে। ওকে ফাইন, আসেন তাহলে অ্যাম্বিগুয়াসের শুধুমাত্র উত্তর আমরা পেলাম কে, ডিফিনাইট। এটা হচ্ছে দ্ব্যর্থবোধক, অস্পষ্ট, এটা হচ্ছে নির্দিষ্ট বা স্পষ্ট। ওকে ফাইন, এবার আসেন 72 নম্বরটা একটু দেখেন। দেখেন হার্টেন, হার্টেনের কি হতে পারে একটু বলেন তো ভাই? হার্টেন, হার্টেন এর অপোজিট মিনিং কি হতে পারে একটু কমেন্ট পড়ি। শফিক তুহিন ডিফিনাইট, থ্যাংক ইউ। রাজিয়া সুলতানা ডেফিনাইট, নাসরিন আপু বলছেন ডেফিনাইট, আরমান খান কিন্তু ডেফিনাইট বলেছেন। ওকে ফাইন, কোনো প্রবলেম নেই। এখন শুধু আমাকে বলতে হবে ভাই মাস্টার বই এর ভোকাবুলারি গুলা কি এনাফ হবে? হ্যাঁ, এটা আপাতত শেষ করে রাখেন। নাই মামার চাইতে কানা মামা অনেক ভালো। হ্যাঁ, নাই মামার চাইতে কানা মামা অনেক ভালো। ওকে, যথেষ্ট ভালো হওয়ার কথা। প্রথম যে 300টা, এটা হচ্ছে মোটামুটি ভালো ভালো হচ্ছে প্রশ্ন, আমি দেখেছি আর কি। যাই হোক, মাস্টারে তো অনেক প্রশ্ন দিয়ে আছে, করতে পারলে কেন হবে না। আচ্ছা আচ্ছা, ওই তো সিনথিয়া সুরভি, থ্যাংক ইউ রাবিয়া, থ্যাংক ইউ। সেতু সরকার ডিসকারেজ, শাহাদাত রাকিব ডিসকারেজ বলছেন। কণিকা এসকে ডিসাইড, আরে কণিকা আপু এটা কি ডিসাইড হবে? আচ্ছা দেখা যাক কি হয়। এরপরে হচ্ছে হাসি মধু 72-এর এ নাম্বার বলছেন। তারপরে হচ্ছে মারিয়াম ইসলাম এ বলছেন। শারমিন আপু কিন্তু এ বলেছেন। তারপরে হচ্ছে লাইলা আপু এ বলছেন। তারপরে রেখা আপু কিন্তু এ বলেছেন। হ্যাঁ, সোনিয়া রহমান, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। তো দেরি করে আসলে হবে। শামসুন নাহার কিন্তু এ বলেছেন। হাসান মাহমুদ কিন্তু এ বলার চেষ্টা করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, সানাউল্লাহ খান কিন্তু এ বলেছেন। ওকে ফাইন, দেখা যাক তাহলে আমাদের কি উত্তর হতে পারে, আমরা একটু দেখি। খেয়াল করেন, ডেনাই শব্দটা আপনারা নাউনের জায়গায় পড়েছিলেন যে ডেনাই থেকে হয় ডেনিয়াল, ভার্বের সাথে এল যুক্ত করে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। তাহলে এটা ছিল নরমালি ভার্ব, এবং এটা হচ্ছে অস্বীকার করা। কি করা? অস্বীকার করা। তাহলে এটা অস্বীকার করা অর্থ দেয়। কিন্তু আমার হার্টেন মানে কি বলছিলাম? হার্টেন মানে হচ্ছে উৎসাহ দেওয়া। কি করা? উৎসাহ দেওয়া। দেখেন এটা মানে হচ্ছে উৎসাহ দেওয়া। হার্টেন মানে কি? উৎসাহ দেওয়া। তাহলে এটার চেয়েছে অপোজিট মিনিং মানে হচ্ছে অ্যান্টোনিম। তাহলে উৎসাহ দেওয়া এর অ্যান্টোনিম হচ্ছে নিরুৎসাহিত করা। তাহলে এই ডিনাই হচ্ছে অস্বীকার করা, ডিসাইড অর্থ হচ্ছে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া। তাহলে সিদ্ধান্ত নেওয়া এটা অর্থ দিচ্ছে না। দেখেন ডিসিভ এটা হচ্ছে প্রতারণা করা। এটা আপনাদের প্রাইমারির একটা প্রশ্ন আসছে, প্লিজ প্রাইমারির প্রশ্ন আসছে এটা মানে হচ্ছে প্রতারণা করা। যার জানা নেই সবাই কমেন্ট করেন প্রতারণা করা প্লিজ। ডিসিভ মানে হচ্ছে প্রতারণা করা, কমেন্ট করেন। ডিসিভ মানে হচ্ছে প্রতারণা করা। সবাই প্লিজ, ডিসিভ মানে হচ্ছে প্রতারণা করা, এই কমেন্ট করেন। ডিসিভ মানে হচ্ছে প্রতারণা করা। ডিসিভ মানে হচ্ছে কি? প্রতারণা করা। ওকে, আচ্ছা তাহলে এটা প্রতারণা করা, এটা হচ্ছে অস্বীকার করা, এটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। শুধুমাত্র একটাই আছে এ নাম্বার, যেটা হচ্ছে ডিসকারেজ, যেটা নিরুৎসাহিত করা। ইনকারেজ মানে উৎসাহিত করা, কিন্তু ডিসকারেজ মানে নিরুৎসাহিত করা। তাহলে ইনকারেজ ইএন সাফিক্স যদি চলে আসে তাহলে সেটা হয় উৎসাহিত করা। আর যখন ডিস চলে আসে তখন এটা নেগেটিভ সাইডে আসে, আপনি জানেন। তাহলে এটা হচ্ছে নিরুৎসাহিত করা। তাহলে শুধুমাত্র এ নাম্বারটাই উত্তর হতে পারে আমার কাছে মনে হয়। এ নাম্বার উত্তর না, এ নাম্বারটাই উত্তর হওয়া উচিত। ওকে, এই তো সুন্দর। রিসিভ প্রতারণা করা। থ্যাংক ইউ ভেরি মাচ।
থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে ফাইন। আচ্ছা আসেন, এবার আসেন, এবার এই জায়গাটুকু আসেন 72 73 নম্বরে চলে আসেন। আসেন এবার আসেন, এই যে দেখেন হার্টেন যেমন দেখছিলাম, যেমন কারেজ এনকারেজ যেমন দেখছিলাম উৎসাহিত করা, ডিসকারেজ যখন দেখছিলাম তখন নিরুৎসাহিত করা, তেমনি দেখেন হার্টেন একটু আগে দেখলাম এটা হচ্ছে উৎসাহিত করা, কিন্তু যখন ওর পূর্বে ডিজ লাগাই দিচ্ছেন তখন এটার অর্থ দিবে নিরুৎসাহিত করা। কি বললাম? এটার অর্থ দিবে নিরুৎসাহিত করা। হ্যাঁ, নিরুৎসাহিত করা, নিরুৎসাহিত করা। তাহলে এটার নিরুৎসাহিত করা অর্থ দিবে। এবার কি চেয়েছে? এর অ্যান্টোনিম চেয়েছে, এর বিপরীত শব্দ চেয়েছে। তাহলে এটা অর্থ যদি নিরুৎসাহিত হয়, এটার অর্থ যদি নিরুৎসাহিত করা হয়, তাহলে ওর অ্যান্টোনিম হবে উৎসাহিত করা। তাহলে দেখা যাক কি হয়। এবার দেখা যাক, খেয়াল করেন। অ্যামিলিওরেট যদি বলি, তাহলে অ্যামিলিওরেট মানে হচ্ছে উন্নতি করা। কি করা? অ্যামিলিওরেট মানে উন্নতি করা, অ্যাডভান্স লেভেলের একটা শব্দ। একটু সবাইকে কমেন্ট করতে হবে প্লিজ, সবাইকে ডি নাম্বারটা একটু কমেন্ট করতে হবে। অ্যাডভান্স লেভেলের একটা শব্দ, অনেক জায়গায় দেখা যায়। অ্যামিলিওরেট মানে হচ্ছে উন্নতি করা। বলেন বলেন, সবাই কমেন্ট করেন। উন্নতি করা। হ্যাঁ, অ্যামিলিওরেট মানে কি? উন্নতি করা। প্লিজ, অ্যামিলিওরেট মানে উন্নতি করা, খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। যারা ভোকাব ভোকাব পার্ট নিয়ে একটু দেখা দেখি করেন তারা হয়তো একমত হবেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। সবাই কমেন্ট করেন প্লিজ। অ্যামিলিওরেট মানে হচ্ছে উন্নতি করা। সবাইকে একটু কমেন্ট করতে হবে, ভালোবেসে ভালোবেসে একটু কমেন্ট করতে হবে, ভালোবেসে একটু কমেন্ট করতে হবে। আর যারা ক্লাসে আছেন, আবার বলছি, বারবার বলবো, যতক্ষণ থাকবো ততবারই বলবো, ক্লাসটা শেয়ার চাই, ক্লাসটা শেয়ার চাই। ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দেবেন। আবার আর 5টা শেয়ার লাগবে, 5টা, 5জন 5টা দিলেই কিন্তু হয়ে যায়। এই তো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সানজিদা পুতুল, থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ। তারপরে সানাউল্লাহ খান কিন্তু কমেন্ট করেছেন, শফিক তুহিন কমেন্ট করেছেন, হাসান ভাইয়া কমেন্ট করেছেন, রিমঝিম বৃষ্টি কমেন্ট করেছেন, শাওন ভাইয়া কমেন্ট করেছেন। আচ্ছা, রিদা হোসেন কিন্তু শব্দটা কমেন্ট করেছেন। নাসরিন আপু কিন্তু এখনো কমেন্ট করেন নাই, নাসরিন আপু কিন্তু কমেন্ট করেন নাই, আমি যা কমেন্ট করতে বলছি। আব্দুল হাকিম ভাইয়া কিন্তু কমেন্ট করেছেন, থ্যাংক ইউ হাকিম ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। সিনথিয়া ইসলাম এমিরেট, হ্যাঁ থ্যাংক ইউ, কমেন্ট করেছেন। আমিনা কিন্তু কমেন্ট করেন নাই, আমি যা বলছি। আমিনা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। তারপর মারিয়াম ইসলাম কিন্তু কমেন্ট করেছেন, থ্যাংক ইউ। আফসানা আখি কমেন্ট করেছেন, রাজিয়া সুলতানা কমেন্ট করেছেন। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরিফা আপু কিন্তু কমেন্ট করেছেন, থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সানাউল্লাহ ভাইয়া, অ্যামিলিয়েট মানে কি ওটা একটু কমেন্ট করতে হবে বাংলায়। হ্যাঁ, মানে উন্নতি করা। আরমান খান, থ্যাংক ইউ। লাইলা আপু কিন্তু কমেন্ট করেছেন, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপরে চায়না আপু, উন্নতি করা, থ্যাংক ইউ। সুরভি আপু, সিনথিয়া সুরভি আপু, উন্নতি করা, অনেক অনেক ধন্যবাদ। এই তো, মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। সানাউল্লাহ খান, শেয়ার ডান, থ্যাংক ইউ। আমার বলেছি 5টা লাগবে, 5টা লাগবে, একজন হয়ে গেছে, আর 4টা দিয়ে দেন তো। আচ্ছা, হৃদয় আহমেদ কিন্তু কমেন্ট করেছেন, থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসেন, এবার আসেন। তাহলে ডিসহার্টেন মানে হচ্ছে, আমরা বলছিলাম যে নিরুৎসাহিত করা, কিন্তু এটা মানে উন্নতি করা। এই যে এটাও উন্নতির দিকেই যাবে, ডেভেলপ, উন্নয়ন করা। হ্যাঁ, আচ্ছা, তো এবার দেখেন ডিসকারেজ আর একটা হচ্ছে ইনকারেজ। আমার চেয়েছে কি? অ্যান্টোনিম। ডিসকারেজ মানে হচ্ছে নিরুৎসাহিত করা, আর ইনকারেজ মানে কি? ইনকারেজ মানে হচ্ছে উৎসাহিত করা। ডিসহার্টেন এটা মানে নিরুৎসাহিত করা। এর সিনোনিম হচ্ছে, এর সিনোনিম এইটা, এর সিনোনিম হচ্ছে এইটা, কিন্তু অ্যান্টোনিম হচ্ছে এইটা, অ্যান্টোনিম হচ্ছে এইটা। এখন চেয়েছে কি? অ্যান্টোনিম। তাহলে শুধুমাত্র বি নাম্বারটা উত্তর হবে, অন্য কোনোটা হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে 73-এর শুধুমাত্র বি নাম্বারটা হবে ইনকারেজ, উৎসাহিত করা। 73-এর বি নাম্বারটা হবে কেমন? তাহলে 73-এর কি নাম্বার উত্তর? বি নাম্বারটা উত্তর হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শফিক তুহিন, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, এবার আসেন, দেখেন, খেয়াল করেন। 73 গেল, 74-এ আসেন, খেয়াল করেন প্লিজ। 74টা দেখেন, 74 নাম্বারটা একটু কমেন্ট করার চেষ্টা করেন সবাই, সবাই প্লিজ 74 নাম্বারটা একটু কমেন্ট করলেই চলবে। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। 74 নাম্বারটা একটু সবাই প্লিজ, সবাই 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 সবাই, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। হ্যাঁ, সবাই সবাই। অন্যের লেখা চুরি করা যেটাকে বলি, অন্যের লেখা চুরি করা, ওই অন্যের লেখা চুরি করাকে আমরা বলি, অন্যের লেখা চুরি করাকে আমরা বলি
প্লেজারিজম। কি বলি? প্লেজারিজম। প্লেজারিজম, এই প্লেজারিজম শব্দের অর্থ হচ্ছে কুম্ভলিক বৃত্তি। আপনারা বাংলায় পড়েছেন, অন্যের লেখাকে কি করা? নিজের নামে চালিয়ে দেওয়া, চুরি করা। তো এই যে কোনো স্বীকৃতি নাই, আপনি করেছেন, এটা স্বীকৃতি আপনি দিচ্ছেন না, কেমন? বা সরি, স্বীকৃতি দিচ্ছেন না। কার এটা? এটা স্বীকৃতি দিচ্ছেন না, আপনি হচ্ছে নিজের নামে চালিয়ে দিচ্ছেন। বিশেষ করে পোস্ট যেগুলো না, এখন থেকে যত কপি পেস্ট করবেন, সব সময় যেন এই শব্দটা আপনার মাথায় আসে, সব সময় শব্দটা যেন মাথায় আসে যে প্লেজারিজম করছি। এখন কি করছি? প্লেজারিজম করছি। তাহলে কপি পেস্ট করতে গেলেই বুঝে ফেলতে হবে বা সবসময় মাথায় শব্দটা নিয়ে আসতে হবে, এটার নাম হচ্ছে প্লেজারিজম। মানে হচ্ছে কুম্ভলিক ব্যক্তি, অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেওয়া। আর যদি কোনো সময় হচ্ছে স্বীকৃতি দিতে চান, তাহলে অবশ্যই অ্যাকনলেজমেন্ট বলবেন। তাহলে স্বীকৃতি দিচ্ছেন যে ভাইয়ের পোস্ট, এটা নাম উল্লেখ করছেন, অ্যাকনলেজমেন্ট, স্বীকৃতি, কিন্তু নাম দিচ্ছেন না, নিজের নামে চালিয়ে দিয়েছেন, তখন প্লেজারিজম। তাহলে মাথায় রাখতে হবে, প্লেজারিজম মানে হচ্ছে কুম্ভলিক বৃত্তি বা অন্যের লেখাকে কি করা? চুরি করে নেওয়া। তাহলে দেখেন, তাহলে এই কপিং লফুল্লি মানে আইনগতভাবে কি ওটা কপি করা? নো, আইনগতভাবে না। আচ্ছা, রাইটিং রং থিংস, ভুল কিছু লেখা? না। আচ্ছা, রাইটিং রাইট থিংস, সঠিক কোনো কিছু লেখা? না। তাহলে কি? শুধুমাত্র এই নাম্বার উত্তর, কপিং আনলফুল্লি। মানে আইন বিরোধী হয়ে বা যেটা আইনে মানছে না এমন হয়ে কি করা? কপি করা আর কি, কেমন? আচ্ছা, তাহলে এই অন্য লেখা কপি করাকে বলা হয় প্লেজারিজম। আর যদি স্বীকৃতি দেওয়া হয় তখন ওটাকে বলে অ্যাকনলেজমেন্ট। কি বলে? আবার বলি, অ্যাকনলেজমেন্ট। সবাই কমেন্ট করেন প্লিজ, লিখেন প্লেজারিজম এর অ্যান্টোনিম হচ্ছে অ্যাকনলেজমেন্ট। লিখেন সবাই, প্লেজারিজম এর শব্দের অ্যান্টোনিম হচ্ছে অ্যাকনলেজমেন্ট। লিখেন, লিখেন অ্যাকনলেজমেন্ট। প্লেজারিজম এর অ্যান্টোনিম হচ্ছে অ্যাকনলেজমেন্ট। সবাই, প্লেজারিজম এর শব্দের অর্থ হচ্ছে অ্যাকনলেজমেন্ট। সবাই অ্যাকনলেজমেন্ট লিখেন, অ্যাকনলেজমেন্ট। প্লেজারিজম এর অ্যান্টোনিম হচ্ছে অ্যাকনলেজমেন্ট, স্বীকৃতি দেওয়া। সবাই কমেন্ট করেন, স্বীকৃতি দেওয়া। লিখেন স্বীকৃতি দেওয়া, হ্যাঁ স্বীকৃতি দেওয়া, লিখেন স্বীকৃতি দেওয়া, অ্যাকনলেজমেন্ট। প্লেজারিজম এর অ্যান্টোনিম হচ্ছে অ্যাকনলেজমেন্ট, যেটা অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া। সবাই কমেন্ট করেন প্লিজ, সবাই কমেন্ট করেন অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট। সেতু সরকার, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। স্যার 81 পর্যন্ত পড়েছিলাম কি জানি। আচ্ছা, রাজিয়া সুলতানা অ্যাকনলেজমেন্ট। তাহলে প্রত্যেকটা উত্তর আপনার কাছ থেকে চাই। রিমঝিম বৃষ্টি, রাজিয়া সুলতানা হচ্ছে অ্যাকনলেজমেন্ট চাই। ও বাবা, কিসের অ্যাকনলেজমেন্ট চাই? আচ্ছা, তাসনিম হচ্ছে অ্যাকনলেজমেন্ট। সঞ্জিদা পুতুল, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ওকে, অ্যাকনলেজমেন্ট। সেতু সরকার, থ্যাংক ইউ। ওকে ফাইন, অ্যাকনলেজমেন্ট। স্বপ্না, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। কোন বই এটা? মাস্টার বই থেকে, হ্যাঁ মাস্টার বই থেকে। আচ্ছা, এর শব্দের অর্থ না রে বাবা, আমি বোর্ডে বলছি, আমি মনে হচ্ছে বিপরীত শব্দ বলছি। শাওন ভাইয়া, বিপরীত শব্দ, হ্যাঁ। প্লেজারিজম মানে তো কুম্ভলিক বৃত্তি, অন্য লেখাকে চুরি করা, কিন্তু অ্যাকনলেজমেন্ট মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া, হ্যাঁ, যার লেখা নিয়েছেন তার নাম দিয়ে দেওয়া আর কি। ওকে ফাইন, আসেন এই যে 75 নম্বরে দেখেন, এটা মানে হচ্ছে ওই যে কুম্ভলিক বৃত্তি। তাহলে এখন দেখেন অপোজিট মিনিং, তাহলে কি হবে? স্বীকৃতি দেওয়া। তাহলে অপরচুনিটি, এটা হচ্ছে কি? ওই যে সুযোগ সুবিধা যেটাকে বলি আমরা। ডিসপ্লেসমেন্ট, উৎখাত করা। ওকে, ডিসপ্লেসমেন্ট, উৎখাত করা। থেফট, চুরির ব্যাপারটা আসবে, চুরি, তাহলে এটাও চুরি। তাহলে শুধুমাত্র দেখেন এই যে 75-এর ডি নম্বরটা কিন্তু আমরা পেয়ে গেছি, যে প্লেজারিজম এই অংশটুকু শুধুমাত্র কি নিবে? এই ডি নাম্বারটাই নিবে, অন্য কোনোটা হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে প্লেজারিজম
এর প্লেজারিজম এর অ্যান্টোনিম হচ্ছে অ্যাকনলেজমেন্ট। প্লেজারিজমের অ্যান্টোনিম কি? অ্যাকনলেজমেন্ট। ওকে ফাইন। এবার আসেন 76 নাম্বার, ডেক্সচারাস। বলেন ডেক্সচারাস এই শব্দের অর্থটা কি? শব্দের অর্থটা কি? ডেক্সচারাস শব্দের অর্থটা কি? 76 নাম্বার। সবাই প্লিজ ডেক্সচারাস শব্দের অর্থ কি কমেন্ট করেন তো। যাদের জানা নাই তারা একটু কমেন্ট করবেন। ডেক্সচারাস শব্দের অর্থটা হচ্ছে দক্ষ বা হচ্ছে কুশলী, দক্ষ। লিখেন ডেক্সচারাস মানে হচ্ছে দক্ষ। ডেক্সচারাস মানে কি? দক্ষ। এইটা মানে হচ্ছে দক্ষ। হ্যাঁ, এটা মানে হচ্ছে দক্ষ। ডেক্সচারাস মানে স্কিলফুল বা হচ্ছে দক্ষ। স্কিলফুল বা দক্ষ। কিন্তু প্রথম যে দুইটা শব্দ, এই দুইটা শব্দ খেয়াল করেন, দুইটা শব্দের ক্ষেত্রে খেয়াল করেন, দুইটাই কিন্তু মানে যদি বলি অ্যাজাইল যদি বলি তা বা হচ্ছে নাইমেবল যদি কোনো সময় বলি, তাহলে দেখেন এই যে নিম্বল এই অংশটুকু, নিম্বল যদি বলি, নিম্বল বা অ্যাজাইল এই দুইটা হচ্ছে চটপটে অর্থ দেয়, চটপটে। কেমন? বা হচ্ছে ক্ষিপ্র বলি না, ক্ষিপ্র গতি বলি না। আচ্ছা, আবার চটপটেও বলি, যে স্থির না কোনো সময়। এই দুইটা অর্থ অ্যাজাইল এবং হচ্ছে নিম্বল, এই দুইটা শব্দ সবসময় হচ্ছে চটপটে অর্থ দেয় বা ক্ষিপ্র অর্থ দেয়। এবার আসেন ডিস্ট্রাস্ট, মানে এটা অবিশ্বাস, মানে বিশ্বাস করে না যেটা, এটা বোঝায়। কিন্তু শুধুমাত্র সি নাম্বারটা দেখেন, ক্লামজি মানে হচ্ছে আনাড়ি, অদক্ষ। ক্লামজি মানে হচ্ছে আনাড়ি বা অদক্ষ। এটা মানে হচ্ছে আনাড়ি বা হচ্ছে অদক্ষ। আর শুধুমাত্র দক্ষর ইংরেজি যদি বলি তাহলে ডেক্সচারাস বা স্কিলফুল, ডেক্সচারাস বা স্কিলফুল। তাহলে শুধুমাত্র উত্তর কিন্তু 76-এর সি হবে, অন্য কোনোটা হওয়ার কোনো সুযোগ নাই। কেমন? অন্য কোনোটা হওয়ার কোনো সুযোগ নাই। ওকে ডান। আচ্ছা, এইখানে অন্তত প্রাইমারির আগে সব তো সিনোনিম অ্যান্টোনিম শেষ করা সম্ভব না, কিন্তু অন্তত এখানে যে কয়েকটা আছে এই কয়েকটা চেষ্টা করব আমি, এই কয়েকটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। হয়তো 300 কতটা প্রশ্ন আছে, এখানে যেভাবেই হোক কোনো একটা টাইম দিয়ে তারপরে আমরা হচ্ছে শেষ করার চেষ্টা করব। ডান। আচ্ছা ঠিক আছে, বেশি দিন নাই কিন্তু, ওই 1 ঘন্টা দিয়ে একটু করে ফেলতে হবে। আচ্ছা ডান। এবার আসেন 76 নাম্বার। এবার গেল 77 নাম্বার। দেখেন ডেক্সচারাস বলতে আমরা যেটা বলছিলাম যে এটা মানে হচ্ছে দক্ষ, এটা মানে কি? দক্ষ, যেটাকে আমরা বলি স্কিলফুল। ওকে, এবার দেখছে এই যে এটার মানে কি, এটার মানে যেহেতু চেয়েছে তার মানে ওর সিনোনিমটাই আমাকে লিখতে হবে। কি লিখতে হবে? সিনোনিমটাই আমাকে লিখতে হবে। ওকে ফাইন। তাহলে দেখেন এই অ্যাচিভ অর্জন করা হতে পারে, ইনেপ্ট অদক্ষ হতে পারে, আচ্ছা ক্লামজি অদক্ষ হতে পারে। শুধুমাত্র বি নাম্বারটাই উত্তর হতে পারে, যে 77-এর বি। 77-এর কি? বি নাম্বার উত্তর হবে, অন্য কোনোটা হওয়ার কোনো সুযোগ নাই। 77-এর কি হবে? বি নাম্বার উত্তর হবে। কেমন? তাহলে এটা ক্লামজি মানেও অদক্ষ, ক্লামজি মানেও অদক্ষ, ইনেপ্ট মানেও অদক্ষ। অ্যাচিভ অর্থ হতে পারে অর্জন। ওকে ডান। তাহলে এই 77-এর শুধুমাত্র কি উত্তর হতে পারে ভাইয়া? বি নাম্বার উত্তর হতে পারে। আচ্ছা এবার আসেন 78 নাম্বারটা একটু বলেন। 78-এর উত্তরটা পারাই লাগবে, 78-এর উত্তর কিন্তু পারাই লাগবে, প্লিজ পারাই লাগবে। অ্যাবান্ডেন্স এই শব্দটা আর এই শব্দটা, এই দুইটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। 78-এর উত্তর কি হতে পারে বলেন আপনারা? 78-এর উত্তরটা কি হতে পারে প্লিজ? 78-এর উত্তরটা কি হতে পারে কমেন্ট করেন যাদের জানা আছে। 78-এর উত্তর কি হতে পারে প্লিজ? 78-এর উত্তর কি হতে পারে? বলেন 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 দ্রুত। জোছনা রাতে তারার মেলা, বলেন বলেন দ্রুত দ্রুত, প্লিজ 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 প্লিজ। ওকে ওকে, থ্যাংক ইউ। বি নাম্বার। এই 78-এর উত্তর কি হতে পারে? বি নাম্বার উত্তর হতে পারে না, অপোজিট। দেখেন জাস্ট হচ্ছে ডাত যদি বলি তাহলে এই শব্দটার অর্থ হচ্ছে অভাব। কি? অভাব। ওকে আচ্ছা, যেটাকে বলি হা অর্থ দিতে পারে। হা ভাত মানে কি? ভাতের অভাব মনে হয় না? আচ্ছা যাই হোক, তাহলে এই যে এই ডাত শব্দের অর্থ হচ্ছে অভাব বা দুষ্প্রাপ্য। হ্যাঁ, অভাব বা দুষ্প্রাপ্য। ল্যাক
বা এই যে অভাব, ল্যাক মানেও কিন্তু অভাব বা ঘাটতি। প্রভার্টি এটা হচ্ছে ওই যে দরিদ্রতা, হ্যাঁ এটাও তো নেগেটিভ। ওকে, শর্টেজ এটাও মানে হচ্ছে ঘাটতি। তাহলে তিনটার অর্থই যদি ঘাটতি হয় বা এই প্রভার্টির অর্থও যদি কোনো সময় দরিদ্রতার দিকেই যায়, তাহলে শুধুমাত্র অ্যান্টোনিম আছে অ্যাবান্ড্যান্স। অ্যাবান্ড্যান্স মানে হচ্ছে প্রাচুর্য, অনেক অনেক কিছু থাকা। তাহলে এটা হচ্ছে দুষ্প্রাপ্য, আর অ্যাবান্ড্যান্স মানে হচ্ছে প্রাচুর্য। তাহলে শুধুমাত্র অপোজিট বি। তাহলে 78-এর বি নাম্বারই উত্তর হওয়া উচিত, অন্য কোনোটা হওয়ার কোনো সুযোগ নাই। এবার আসেন 79। 79 নাম্বারটা কি? দেখেন এটার মানে যেহেতু বলছে, তার মানে একটা সিনোনিম আপনাকে নিয়ে আসতে হবে। সিনোনিম আপনাকে নিয়ে আসতে হবে। দেখেন ডেথ, ডেথ মানে হচ্ছে মৃত্যু। ডেথ মানে কি? মৃত্যু। হ্যাঁ, ডেথ মানে মৃত্যু। এইটা মানে হচ্ছে মৃত্যু। ওকে, এটা মানে হচ্ছে কি? মৃত্যু। আর ডার্ক মানে কি? কালো না? ডার্ক এটা অর্থ হচ্ছে কালো। এটা মানে কি? কালো। ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক মানে কি? ফাঁকা। তাহলে ব্ল্যাঙ্ক মানে হচ্ছে ফাঁকা। এবার দেখেন স্কার্ট সিটি, স্কার্ট সিটি আপনারা বলেন স্কার্সলি। দেখেন স্কার্টস যদি বলি, স্কার্টস যদি বলি তাহলে অ্যাডজেক্টিভের রূপ ধারণ করতে পারে। স্কার্টস অর্থ হচ্ছে দুষ্প্রাপ্য অর্থ দিতে পারে। আচ্ছা, কিন্তু খেয়াল করেন স্কার্স যদি বলি তাহলে ওটা অ্যাডজেক্টিভ। স্কার্সলি, বেয়ারলি, স্কার্সলি বলেন না, স্কার্সলি, তখন এটা আবার অ্যাডভার্ব হতে পারে। তাহলে স্কার্স হচ্ছে অ্যাডজেক্টিভ, স্কার্সলি হচ্ছে অ্যাডভার্ব, আর স্কার্সিটি হচ্ছে নাউন। টি ওয়াই আছে, তার মানে এটা হয়ে গেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এটা দুষ্প্রাপ্যতা, এটা দুষ্প্রাপ্যতা। তাহলে এটা হচ্ছে নাউন, এটা নাউন। আবার দেখেন ডাত, এটাও দুষ্প্রাপ্যতা বা অভাব, এটাও হচ্ছে একটা নাউন। তাহলে এইটাও নাউন, ওইটাও নাউন। এই জন্য শুধুমাত্র উত্তর কোনটা হবে বলেন? ডি নাম্বার। এটাও অভাব বোঝায়, ওইটাও অভাব বোঝায়। তাহলে 79 নাম্বারের ডি নাম্বারটা উত্তর হবে। কি হবে? ডি নাম্বারটা উত্তর হবে। কেমন? তাহলে 79 এর হচ্ছে ডি নাম্বারটা উত্তর হবে। 78 নাম্বারটা, 78 নাম্বারটা 40তম বিসিএসে আসছে। 78 নাম্বারটা 40তম বিসিএসে আসছে। কেমন? আচ্ছা, তাহলে এই জায়গাটুকু আমাদের মাথায় রাখতে হবে, যে এই জায়গাটুকু আমার মাথায় রাখতে হবে যে 79 নাম্বারের উত্তর শুধুমাত্র ডি। আচ্ছা, এবার আসে 80 নাম্বার। 80 নাম্বার একটু আপনাদের কাছে কমেন্ট করতে চাচ্ছি। 80 নাম্বারটা সবার কমেন্ট করতে চাচ্ছি একটু। 80 নাম্বার সবাই বলেন তো, একটু কমেন্ট করেন। এই আর দুইটা শেয়ার হলে হয়ে যায় রে, আর দুইটা শেয়ার, এই আর দুইটা শেয়ার লাগবে আমার। আর দুইটা শেয়ার লাগবে, দুইটা। ওকে ফাইন, আসেন প্লিজ। তাহলে দেখা যাক, তাহলে দেখা যাক কি উত্তর হতে পারে। 80 নাম্বার বলেন বলেন বলেন। বিশাল, বিশাল, ইনরমাস, বিশাল, হিউজ। হিউজ হতে পারে, ইনরমাস হতে পারে, গিগান্টিক হতে পারে, জায়ান্ট হতে পারে, কোলোসাল হতে পারে। কেমন? ইমেন্স হতে পারে, ম্যাসিভ হতে পারে, টাইটানিক হতে পারে, ভাস্ট হতে পারে। এর সিনোনিম, এটা মানে বিশাল। এটা মানে কি? বিশাল। কেমন? এটা মানে হচ্ছে বিশাল। তাহলে এটা মানে যদি বিশাল হয়, এর অ্যান্টোনিম কি হতে পারে? দেখেন অ্যান্টোনিম যদি বলি তাহলে হচ্ছে কি? বিশালের কি হতে পারে অ্যান্টোনিম? ছোট বা ক্ষুদ্র। তাহলে ক্ষুদ্র অর্থ কোনটা দেয় সেটা একটু দেখার চেষ্টা করব। ভঙ্গুর না, বাদ। উইক দুর্বল না, সফট নরম না, এটাও না। তাহলে কি? টাইনি। তাহলে টাইনিটাই হচ্ছে কেবলমাত্র ক্ষুদ্র অর্থ দেয়, ক্ষুদ্র অর্থ দেয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। টাইনি শব্দটাই হচ্ছে ক্ষুদ্র অর্থ দেয়। কি অর্থ দেয়? ক্ষুদ্র অর্থ দেয়। টাইনি শব্দটা ক্ষুদ্র অর্থ দেয়, ক্ষুদ্র অর্থ দেয়, ক্ষুদ্র অর্থ দেয়। তাহলে এই 80 নাম্বারের, 80 নাম্বারের ডি এ নাম্বারটা উত্তর হওয়া উচিত, টাইনি। কেমন? আচ্ছা লাইলি আপু ডি নাম্বার কিন্তু উত্তর হবে না, টাইনি। ওকে, বাদশা আলম থ্যাংক ইউ ভাইয়া। টাইনি হবে, এটা কি হবে? টাইনি হবে। ওকে, আচ্ছা, তাহলে ছোট বা ক্ষুদ্র অর্থ দিতে পারে। প্রচুর, বিশাল। থ্যাংক ইউ সরকার ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সিনথিয়া সুরভি, রিমঝিম বৃষ্টি, দেবনাথ থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। বাদশা ভাইয়া থ্যাংক ইউ। তারপরে হচ্ছে শ্যামলী আপু থ্যাংক ইউ, সরকার ভাইয়া থ্যাংক ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাবিয়া ইসলাম কিন্তু থ্যাংক ইউ। আমিনা, আমিনা ওকে থ্যাংক ইউ, মাশাআল্লাহ। মিতু আক্তার, কুলসুম আপা, শাওন থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। এই তো সুন্দর। তাহলে আমরা দেখছিলাম যে এনরমাস মানে বিশাল, হিউজ, কোলোসাল যা আছে সবকিছু। এটা থেকে অনেকবার প্রশ্ন এসেছে। হ্যাঁ, আচ্ছা এবার আসেন 81 নাম্বারটা একটু খেয়াল করেন প্লিজ। 81 নাম্বারটা একটু খেয়াল করেন। 81 নাম্বারটা কি বলে? দেখেন 81 নাম্বারটা বলছে দ্য সিনোনিম অফ ইনরমাস। ইনরমাস বলতে আমরা যেটা বলছিলাম
যে এটা মানে বিশাল বোঝায়, কি বোঝায়? বিশাল বোঝায়। তাহলে ওর যেহেতু সমর্থক শব্দ চাইছে, তাহলে বিশাল অর্থ দেয় এমন কোন শব্দ আমাকে চুজ করতে হবে। ওকে, দেখা যাক কি উত্তর হতে পারে। এটা আপনাদের কাছ থেকে একটু জানতে চাইছি, 81 নাম্বার সবাই কমেন্ট করেন তো ভাইয়া, 81 নাম্বারটা সবাই কমেন্ট করেন প্লিজ। 81 নাম্বারটা সবাই কমেন্ট করবেন, সবাই মানে সবাই, সবাই মানে সবাই প্লিজ, সবাই মানে হচ্ছে সবাই, প্লিজ 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 প্লিজ। ওকে, সবাই মানে সবাই, প্লিজ সবাই কমেন্ট করেন। আজ জোছনার রাতে, ওকে ফাইন। 81 সি নাম্বার, হিউজ 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 সি নাম্বার। ওকে, হ্যাঁ সি বলছে সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে এভিডেন্স। ওকে ফাইন, তাহলে সি নাম্বার যেহেতু আপনারা পারছেন সেহেতু আমরা বলেই ফেলি এভিডেন্স মানে তো জানাই আছে আমাদের। দলিল যদি বলি, প্রমাণ যদি বলি। ওকে, এবার দেখেন ইকোনমিক, অর্থনৈতিক ব্যাপার, অর্ডিনারি, সাধারণ, তাহলে শুধুমাত্র হিউজ অর্থ দিতে পারে। হিউজ হিউজ এই শব্দটা, হিউজ এই শব্দটা হচ্ছে বিশাল অর্থ দেয়। তাহলে ইনরমাস হিউজ। তাহলে হিউজের একটু বলেন তো আমাকে, হিউজটা কোন ডিগ্রি? এই সবাই বলেন, হিউজটা কোন ডিগ্রি? সবাই কমেন্ট করেন তো, কোন ডিগ্রি এটা বলেন তো, কোন ডিগ্রি? হিউজটা কোন ডিগ্রি বলেন, সবাই কমেন্ট করেন, হিউজটা কোন ডিগ্রি? সুপারলেটিভ, কম্পারেটিভ নাকি পজিটিভ? সবাই কমেন্ট করেন প্লিজ। হিউজটা কোন ডিগ্রি? সুপারলেটিভ, কম্পারেটিভ নাকি পজিটিভ? কোনটা প্লিজ? সোনিয়া রহমান, এভিডেন্স। থ্যাংক ইউ। আপনি, আপনার জন্য এক বালতি সমবেদনা। এটা হিউজ হবে, হ্যাঁ। আচ্ছা, পজিটিভ, কম্পারেটিভ। চায়না আর শারমিনের প্রোফাইল পিকচার এক নাকি? ও মাই গড। ওকে, সোনিয়া রহমান পজিটিভ। আল্লাহ। এই সবাই কমেন্ট করেন তো, সবাই কমেন্ট করবেন। এই কেউ কেউ বসে থাকবেন না, সবাই, ভুল হোক সঠিক হোক সবাই কমেন্ট করবেন। আমি দেখতে চাই প্লিজ সবাই। হাসি মধু, না 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 না, হাসি মধু, ছি হাসি মধু, এটা আমি চাইনি। এটা আমি কি চেয়েছি? এটা কি আমি চেয়েছি ভাইয়া? হাসি মধু, না 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 না, এটা কেমনে সম্ভব? বলেন, আপনারাই বলেন কেমনে সম্ভব বলেন। এই কমেন্ট করেন, ভুল হোক সঠিক হোক কমেন্ট করতে হবে, মানে করতে হবে। হিউজ যে যে হচ্ছে হিউজ যে হচ্ছে ঠিকঠাক জানে না কোন ডিগ্রি, যার কনফিউশন আছে তাকে কমেন্ট করতে হবে, সবাইকে কমেন্ট করতে হবে। দেখি হিউজ, আল্লাহ, এটা জানার কথা। আরে এই বিষয়গুলো তো জানার কথা, জানা থাকতে হবে তো। এ না জানা থাকলে হবে? হ্যাঁ, হাই 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 হাই, আল্লাহ, এদের দুঃখে আমার মনে হচ্ছে 5 তলায় উঠি দিয়ে ঝাঁপ দিয়ে দিই। এর দুঃখ আমি কোথায় রাখবো? কোথায় রাখবো আমি? কোথায় বলেন, কোথায় রাখবো আপনাদের দুঃখ? কমেন্ট করেন সবাই কমেন্ট করেন, আমি খালি দেখি একটু। আরে লিখেন, একবার কেউ লিখেন সুপারলেটিভ, একবার লিখেন পজিটিভ, একবার লিখেন কম্পারেটিভ। উত্তর কিন্তু একটা হবে, এটা সত্য কথা। উত্তর তো হবেই একটা। লিখতে থাকেন, 3টা কমেন্ট করেন, একটা উত্তর হবে ইনশাআল্লাহ, একদম কনফার্ম। হ্যাঁ, উত্তর একটা লিখেন, উত্তর 3টা করেন, একটা হবেই হবে। বাবা রে বাবা। আচ্ছা, পজিটিভ না হলে সুপারলেটিভ। ও মা, বললাম তো 3টা দেন সেতু সরকার, 3টা। ও মাই গড।
ওকে, কি জিজ্ঞেস করেছিলেন স্যার? আমি শুনি নাই, বাইরে গেছিলাম। আরে আমি বলছিলাম হিউজটা হচ্ছে কোন ডিগ্রি, হিউজটা কোন ডিগ্রি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, স্যার আমি ভুলে গেছি। আচ্ছা ভাই, এক্সট্রিম, ইউনিক, হিউজ, তারপরে যদি বলি এক্সিলেন্ট, এই শব্দগুলা সবসময় সুপারলেটিভ ডিগ্রি। এদের আলাদা কম্পারেটিভ ডিগ্রিও নাই, এদের আলাদা পজিটিভ ডিগ্রিও নাই, এরা জন্মগতভাবে সুপারলেটিভ ডিগ্রি। হিউজ, হিউজ, হিউজের পজিটিভ ডিগ্রি নাই। হিউজ, হিউজ হচ্ছে সবসময় হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। হিউজ কি ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। হিউজ সবসময় কি ডিগ্রি বলেন? হিউজ কোন ডিগ্রি ভাই? হিউজ হচ্ছে, হিউজ হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে কি বলছিলাম? এক্সট্রিম, এক্সট্রিম, অ্যাবসুলেট, চিপ, কমপ্লিট, ডেইলি, ইন্টার, এক্সিলেন্ট, ফুল, পারফেক্ট, যাই থাকুক না কেন, এই শব্দগুলোর আলাদা কোনো ডিগ্রি নাই। এরা সব সময়ের জন্য কি ডিগ্রি? এরা সব সময়ের জন্য সুপারলেটিভ ডিগ্রি। ডান হয়েছে? আচ্ছা, তাহলে 81 নাম্বার যেটা, এটা আমরা শুধুমাত্র আমরা উত্তর পেয়েছি সি, এবং সেটাকে বলছিলাম আমরা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ওকে ফাইন। আরে শেষ হয়ে গেছে। যাক, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যারা এখানে আছেন তাদেরকে অনুরোধ করছি, আমরা নিয়মিত কিন্তু ক্লাসে দাঁড়াবো, খুব দ্রুতই হয়তো অ্যানাউন্সমেন্ট দিব, তারপরে কিন্তু আমরা ধারাবাহিকভাবে ক্লাসটা নিব অন্তত। তো সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।